শুভ সকাল বন্ধুরা, আজকে চলে আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য। এই যে আমার ভিডিও জার্নি, কিভাবে আমি ভিডিও করা শুরু করলাম আর কিভাবে করি, তো সবটাই তোমাদের সঙ্গে আজকে একটু ভাবছি শেয়ার করব। প্রতিদিন তো আমার দৈনন্দিন কাজকর্ম দেখাই, কিন্তু অনেক দিন ধরেই হলো আর কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না, কারণ অনেকটাই ব্যস্ত, ছেলেমেয়ের পরীক্ষা। তাই ভাবলাম ভিডিও করার জন্য যখন রেডি হচ্ছি, তোমাদের সঙ্গে এই সম্পর্কে একটু অনেক কিছু কথা, আমার মনের কথা শেয়ার করি, কিছু গল্প। তো গল্পটা হচ্ছে 2 বছর আগে ভিডিও করা শুরু করেছিলাম, নিহাতি ভালোবেসে ভিডিও করতে ভালোবাসতাম, পছন্দ করতাম। মন খারাপ হলে বেশ ভালো লাগতো, মনে হতো একটু ভিডিও করি। সবার ভিডিও দেখতাম, তো মনে হতো আমিও চেষ্টা করি, আমিও পারবো। তো সেখান থেকে একটা দুটো করে ভিডিও করতাম, পোস্ট করতাম, ভালো লাগতো। তো সেখান থেকে আস্তে আস্তে অনেক মানুষের ভালোবাসা, ভালো ভালো কমেন্ট পেতে শুরু করি। তো সেখান থেকেই আরও মনটা এর প্রতি আগ্রহী হয়ে ওঠে যে আমি ভিডিও বানাবো। তারপর থেকে শুরু হয় ভিডিও বানানো। প্রথমে নিজেই বানাতাম, তারপর আস্তে আস্তে দেখলাম তোমাদের দাদাভাইও কিন্তু বেশ আগ্রহী এই বিষয়ে, মানে ও ভীষণ পছন্দ করে, বাট সময়ের অভাবে হয়তো করে উঠতে পারে না। তারপর আমি ফোর্স করলাম যে চলো দুজনে মিলে করি। তারপর থেকে টুকটাক 2-1টা ভিডিও করতাম দুজনে মিলে, কিন্তু ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, কারণ তোমরা সবাই জানো আমার ছেলেও ছোট আর মেয়েও ছোট। তো ভিডিও যে কেউ করে দেবে সেরকম কেউ নেই। কিন্তু কি করব, ভিডিও করতে ভালো লাগে, তার জন্য কখনো কখনো ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করতাম, সেলফি ক্যামেরায়, হয়তো তোমাদের দাদাভাইয়ের হাতে ফোন থাকতো কিংবা আমার হাতে। তো এইভাবে জার্নিটা শুরু করলাম। তো তারপর দেখলাম যে আমার নিজের সিঙ্গেল ভিডিওর থেকে তোমরা ডুয়েট ভিডিওতে এত ভালোবাসা দিচ্ছ, এত ভালো ভালো কমেন্ট করছো, তো আমারও বেশ ভালো লাগতে শুরু করলো, আর তোমাদের দাদাভাইও বেশ ভালো লাগলো যে না, আমরা দুজনে মিলে ভিডিও করব। তো সেই থেকেই দুজনের ভিডিও জার্নি স্টার্ট হলো, দুজনে মিলে ভিডিও বানানো শুরু হলো। আর তোমাদের দাদাভাই তো এখন কী মজা নিয়ে ভিডিও করে সেটা তোমরা দেখতেই পারো। দোকান সামলে, সব কিছু সামলে, তারপর কিন্তু সময় বের করতে হয়। আমারও ঠিক যতটাই কষ্ট হয়, ওরও ঠিক ততটাই কষ্ট হয়, কারণ যারা ব্যবসা করে, দোকান আছে, তারা অবশ্যই জানো যে শুধুমাত্র হয়তো দুপুরে 1-2 ঘন্টা বাড়িতে লাঞ্চ করতে আসে, একটু রেস্ট করতে আসে, আর সেই রাত 10টার পর। তো রাত্রেবেলা আমাদের আর ভিডিও করা সম্ভব হয় না, কারণ রাত 10টার পর যখন দাদাভাই বাড়ি আসে, খাওয়া দাওয়া করে শুতে শুতে অনেকটা রাত হয়ে যায়। আর ছেলে মেয়ে ছোটো, পড়ানো থাকে, সব কিছু থাকে, টাইমলি ঘুমানোও থাকে, সকালে স্কুল থাকে। তো আমরা বেছে নিই দুপুরের সময়টাকে, যখন ছেলে মেয়ে স্কুলে থাকে সেই দুপুরের সময়টাকে কাজে লাগিয়েই কিন্তু তখন আমরা ভিডিও শ্যুট করি। আর বেশিরভাগই করি হচ্ছে মানে স্ট্যান্ডে করি। আর হ্যাঁ, আর একটা কথা, অনেকেই জিজ্ঞাসা করো যে দিদিভাই কে করে দেয় ভিডিও। যেদিন আমার মেয়ের ছুটি থাকে সেদিন কিন্তু আমার মেয়েও করে দেয়, কারণ এখন মেয়ে একটু বড় হয়েছে, তাই ও করে দিতে পারে। তো 2-1টা ভিডিও ওকে দিয়ে করিয়ে নিই। আর যখন বাইরে যাই তখনও মেয়েকে দিয়ে করাই, কিন্তু ঘরে যখন করি কিংবা ছাদে যখন করি তখন স্ট্যান্ডেই করি। এবার একটা স্ট্যান্ড কিনে নিয়েছি, তো অনেকটা অসুবিধা কমে গেছে, ইচ্ছে হলে করতেই পারি। তো এই দেখো দুজনে টুকটুক করে রেডি হয়ে নিলাম কথা বলতে বলতে। আর এখনও কিন্তু ঠিক দুপুরবেলাই, সবে আমি স্নান করে এসেছি, চুল এখনও ভিজে স্যাঁতস্যাঁত করছে, শুকায়নি। কিন্তু কি করা যাবে, সময়ের অভাব, তাই চটপট করে রেডি হয়ে নিচ্ছি, কয়েকটা ভিডিও বানাচ্ছি। আর তোমাদের সঙ্গে তো ভিডিও প্রতিনিয়ত শেয়ার করি, তোমরা এত ভালোবাসো, তার জন্য কিন্তু আজও ভিডিও বানাচ্ছি। কারণ ফেসবুকের যে অবস্থা সবাই জানো, না ভিউজ আছে না আর্নিং আছে আমাদের মতো নতুন ক্রিয়েটারদের জন্য, কিন্তু তবু আমরা ভালোবেসে কাজ করে যাচ্ছি একটাই আশায়, হয়তো কোনো দিন ভিউজ হলে হবে, কিংবা লোকে আমাদেরও চিনবে, ভালোবাসবে। তো যাই হোক, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থেকো। আমিও সব সময় যতটুকু টাইম পাবো তোমাদের পাশে থাকার চেষ্টা করব। আর আমাদের দুজন তরফ থেকে তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ, এত ভালোবাসা, এত সুন্দর সুন্দর কমেন্ট দেওয়ার জন্য। সবাইকে ধরে ধরে কমেন্টের উত্তর দিতে পারি না, কারণ কমেন্ট ব্লক খেয়ে যাই, তার জন্য মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি। তো সবাইকে সত্যি মন থেকে অনেক 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 ধন্যবাদ। এবার দুজনে একদম রেড পরে রেডি হয়ে নিয়েছি, ভিডিও শ্যুট করে নেব। আর বেশি কথা বলবো না, সবাইকে এইটুকুই বলবো, সবাই পাশে থেকো, ভালোবাসা দিও, আর এভাবেই আমাদের সাপোর্ট করে যেও, যাতে আমরা আমাদের এই চলার পথটা আরও সুন্দর করে তুলতে পারি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পরিবারকে এরকমই ভালোবাসা দিতে থেকো। তো চলো, সাজগোজ তো খুব সাধারণ সিম্পল সাজি পছন্দ করি। এবার একটা ছোট্ট টিপ পরে নিই, আর ঝটপট করে কয়েকটা ভিডিও বানিয়ে নিই, কারণ ছেলে মেয়ে চলে আসবে, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করব। এখনও খাওয়া দাওয়া করিনি, স্নান করেই রেডি হয়ে নিলাম। আর রেডি হতে হতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ারও করে নিলাম। তো দেখো
কেমন লাগছে আমাদের বলো তো দুজনাকে লাল লাল পরে। আমি কিন্তু যে শাড়িটা পরি তোমাদের দাদাভাই ঠিক খুঁজে খুঁজে সেই রঙের একটা ড্রেস অবশ্যই ম্যাচিং করে পরে ফেলে। আমাদের কিন্তু কোনো প্ল্যান থাকে না যে এই ড্রেসটা পরবো কিংবা এই গানে ভিডিও করব। ভিডিও করার সময় যে গান সামনে আসে সেই গানেই ভিডিও করি, আর যখন আমার মনে হয় এই কালারের শাড়িটা পরবো তার সঙ্গে তোমাদের দাদাভাই ঘেটে ঘেটে ঠিক ম্যাচিং করে একটা জামা কিংবা গেঞ্জি ঠিক জোগাড় করেই ফেলে। চলো সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।